तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापः श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा। আমরা দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবকে শ্রী শ্রী মাস্টারমশাইয়ের করা শ্রী শ্রী মাস্টারমশাইয়ের যে চতুর্থ দর্শন, যেটি 1882 মার্চে হয়েছিল, সেটি পাঠ করছি। ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরাং নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতো মে। ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে করতে বিমূঢ় বিহ্বল হয়ে ভগবানের উদ্দেশ্যে এই প্রার্থনা করেছেন, ভগবানের মহিমা জ্ঞাপন করে, যে তুমি সেই অক্ষর পরব্রহ্ম, তোমাকেই জানবার জন্য সবাই চেষ্টা করে। এই বিরাট বিশ্বের তুমি পরম আশ্রয়, তুমি অব্যয় শাশ্বত ধর্মের তুমি পালন কর্তা, সনাতন তুমি, সনাতন পুরুষ তুমি। এইভাবে তাকে বন্দনা করেছেন অর্জুন। মাস্টারমশাই সেটি এখানে উদ্ধার করেছেন, যেন মনে হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব যিনি এই যুগের অবতার, তাকে দর্শন করতে গিয়েই মাস্টারমশাইয়েরও এমন অনুভব হয়েছে। মাস্টারমশাই লিখছেন, 5টা বাজিয়াছে, ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য, কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে, যেন চিঁড়ের ফলার, আঁট নাই জোর নাই, ভ্যাট ভ্যাট করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজে কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে।
মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় স্বাদ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টারমশাই আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দিবে কি না তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। এইখানেই এই চতুর্থ দর্শনের কথোপকথন ও বর্ণনা সমাপ্ত। আমরা দেখলাম এই পর্যায়ে দুটি জায়গা। একটি প্রথমে নরেন্দ্রের সম্পর্কে বা নরেন্দ্রকে নিয়ে ঠাকুরের কথা, ঠাকুরের পর্যবেক্ষণ ও মন্তব্য। নরেন তখন সদ্য আসতে শুরু করেছে। মাস্টারমশাইও সদ্যই আসছেন, খুব বেশি দিন আসছেন তা নয়, নরেনও সদ্য আসতে শুরু করেছে। নরেনের সম্পর্কে মাস্টারমশাইয়ের আগে যে তেমন পরিচিতি ছিল তেমনটা ততটা বোধ হয় না। যাই হোক, মাস্টারমশাই দেখছেন ঠাকুর নরেনকে খুব ভালোবাসেন এবং তিনি নরেনকে উৎসাহ দিচ্ছেন যেন নরেন
তার কাছে অর্থাৎ ঠাকুরের কাছে একটু বেশি আসে। নূতন এসেছে কি না এই প্রসঙ্গে তিনি নতুন বিবাহিত গৃহবধূর সঙ্গে নূতন পতি দ্রুত এবং বারংবার সাক্ষাতের যে একটি মধুর সাংসারিক দৃশ্য বা ঘটনা সেটিকেই স্মরণ করেছেন। আসলে ঠাকুর এখানে বলতে চাইছেন নরেনকে যে এই যে নরেনের জীবনে একটা সৌভাগ্যের উদয় হয়েছে, এই যে নরেন জীবনের নানান দিকে ঘুরতে ঘুরতে ধর্ম জিজ্ঞাসা নিয়ে সেকালের নানান মানুষের কাছে যেতে যেতে ঠাকুরের কাছে এসে পৌঁছতে পেরেছেন এবং ঠাকুরের কাছ থেকে একটি সদর্থক উত্তর পেয়েছেন জীবনের লক্ষ্য কি, জীবনের পথ কি এই বিষয়ে, সেটি যেন নরেনের মধ্যে খুব স্পষ্ট জেগে থাকে। সেটা যেন নরেন বারবার তার জীবনের স্মরণে মননে তার জীবন যাপনে নিয়ে আসে, ভুলে না যান। এইটার জন্যই ঠাকুর নরেনকে বারবার আসতে বলছেন। গীতায় ভগবান ও শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটি ভারী সুন্দর আকর্ষণীয় কথোপকথন আছে, যেখানে ভগবান কৃষ্ণ যখন বিভিন্ন অবতারে তার আবির্ভাবের কথা এবং সেই সময়ে তার দেয়া উপদেশের কথা উল্লেখ করে বলছেন অর্জুনকে যে দেখো আমি এরকম বহুবার এসেছি, আমি এরকম বলেছি, তখন অর্জুন একটু অবাক হয়ে গেছে। বলছেন কি করে এটা সম্ভব? তুমি বলছো যে তুমি এদেরকে এদেরকে বলেছো, কিন্তু এরা তো তোমার আগেই জন্মেছে, তুমি তো পরে। তখন ভগবান খুব সুন্দর বলেছিলেন। প্রথমত অর্জুনকে বলেছিলেন যে দেখো আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তাম্যহম বেদ সর্বাণি না ত্বম বেত্তা পরন্তপ। আমি এগুলো সব জানি, তুমি জানো না, কারণ তিনি ভগবান অবতার। অবতার পুরুষের ধ্রুবা স্মৃতি থাকে, অর্থাৎ অতীত অতীত জন্মের সমস্ত কিছু তার মনে থাকে। সাধারণ জীবের মনে থাকবে না, তাই তোমার মনে নেই। এটা একটা কথা বলেছিলেন। আরেকটা বলেছিলেন যে দেখো এই যে শাস্ত্র উপদেশ, সত্যের ব্যাখ্যা বর্ণনা, এই কিন্তু আমি আগেও করেছি, এটা যে আমি প্রথম বলছি তা নয়। তাহলে কি ব্যাপারটা, কেন আমি তো আগে এতবার বলা সত্ত্বেও কি হয়েছে? বলছেন দেখো এগুলো সব মহাকালের এতে ভুলে গেছে সবাই। আমি এগুলো সব বলেছি, কিন্তু কি করা যাবে, সবাই এইগুলো ভুলে গিয়েছে। বিরাট কাল প্রবাহিত হয়ে চলেছে, তো সুতরাং সবাই এগুলো ভুলে গিয়েছে, তোমরাও ভুলে গিয়েছো। এই জন্যই বারবার শাস্ত্র কথা বলা হয়, বারে বারে স্মরণ মনন করতে হয়। রোমন্থন, ঠাকুর বলতেন জাবর কাটা, এই রোমন্থনের দরকার আছে। নরেনকে তিনি বারবার আসতে বলছেন এই কারণে, যাতে কি না এই যে আজ নরেনের মধ্যে নরেনের জীবনে এমন একটা সৌভাগ্যের উদয় হয়েছে যে তিনি ভগবানের সাক্ষাৎ পেয়েছেন, তার জীবনের জিজ্ঞাসার উত্তর পেয়েছেন, এটা যেন কোনোভাবে হারিয়ে না যায়। এটা যেন কোনোভাবে এই যে একটা অপূর্ব উদ্দীপনা, সেটি যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এটি ঠাকুরের বলার উদ্দেশ্য। এটা একটা দিক নরেনকে দেওয়া উপদেশ। কিন্তু কেন নরেনকেই তিনি কেন এমন উপদেশ দিলেন? আরো তো অনেকে আসতো, সবাই কিন্তু বলতে পারতেন। সবাইকে ঠাকুর বলেননি, ঠাকুর তো জহুরি, তাই না? ঠাকুর জহর চিনতেন। নরেনকে দেখে তিনি চিনতে পেরেছিলেন যে এ কে। মাস্টারমশাই মানে নরেনকে যখন ঠাকুরের কথা বলছেন, মাস্টারমশাই তো উপস্থিত আছেন, তাহলে মাস্টারমশাইয়ের তো অবাক লাগবে যে কি ব্যাপার, আমাকে তো এমন কিছু বলছেন না, নরেনকে এরকম ভাবে বলছেন কেন? বা আরো অনেকে এসেছে তাদের কথা এমন কিছু বলছেন না।
নরেনকে এতটা বলছেন কারণ মাস্টারমশাইকে অবশ্য বলেছেন, যারা তার যারা মানে চিহ্নিত তাদের সবাইকেই তিনি বলতেন। তো নরেনকে বিশেষ বলছেন কেন, সেইটা মাস্টারমশাইয়ের মনে এই একটা জিজ্ঞাসা জাগতে পারে। সেইটাকে নিরসন করবার জন্যই যেন ঠাকুর নরেন কিরকম সেটি বোঝাচ্ছেন, এবং তাঁরও নরেনের সম্পর্কটা কি সেটারও আভাস দিচ্ছেন। চাষা আর গরু, এই দুজনের দৃষ্টান্ত, ঠাকুরের দৃষ্টান্তগুলো তো দারুণ দারুণ ছিল, একেবারে লৌকিক সমাজ থেকে তুলে এনেছেন দৃষ্টান্ত। গ্রাম দেশে এটা খুব দেখা যায়, যারা গ্রামের এই সবের সঙ্গে পরিচিত আপনারা সবাই এটা আরো ভালো বলতে পারবেন, যে হাটে তো গরু বিক্রি করতে নিয়ে যায়, চাষারা গরু কিনে আনে চাষবাস করবে বলে। এখন কোন গরুটা কিনবে আর কোন গরুটা কিনবে না, গরু তো বিক্রি করে দিতে পারলেই ভালো, সবাই সেজন্য নিয়ে চলে আসবে। তো কিভাবে অ্যাসেস করবেন, মানে পরীক্ষা করে দেখে চাষারা যে গরুর লেজে হাত দিলে গরু যদি তিরিং বিরিং করে ওঠে, তার মানে সে খুব তেজি গরু, তাকে দিয়ে কিন্তু ভালো করে কাজকর্ম করা যাবে। আর সে যদি না তিরিং বিরিং করে, ঠাকুর পরে বলেছেন ওই ফলারের জাত আর কি, চিড়ের ফলার, আট নাই জোর নাই ভ্যাপ ভ্যাপ করছে, তাকে দিয়ে কিছু কাজ হবে না। ফলার হয় না যে যেখানে আপনি রাখবেন সেই বালে, মানে বাটিতে রাখলে বাটির মতন হয়ে যাবে, থালায় রাখলে থালার মতন হয়ে যাবে, গ্লাসে রাখলে গ্লাসের মতন হয়ে যাবে, তার নিজের কোনো জোর নেই। সেটি এখানে বলছেন যে নরেন কিন্তু এই দুটির মধ্যে ওই জাত গরুর মতো, তার একটা তেজ আছে। অর্থাৎ এই যে ভগবানকে পাওয়ার জন্য কঠিনতম সাধনা সাধককে করতে হয়, সেটি করার মতন একটা তেজ, একটা শক্তি নরেনের ভেতর রয়েছে। আর ঠাকুর হচ্ছেন ওই জাত চাষা, যিনি ওই জহুরি, যিনি ঠিক ঠিক চিনতে পেরেছেন। ঠাকুরের সঙ্গে নরেনের এটাই হচ্ছে সম্পর্ক, যে ঠাকুর তার কাজের জন্য নিজের লোককে চিনে নিয়েছেন সংসারের মধ্য থেকে। তার লোক কে হবে তার কাজের জন্য, সেটা কিন্তু ঠাকুর চিনে নিয়েছেন। এটি হচ্ছে ঠাকুরের সঙ্গে নরেনের সম্পর্ক, সেটিও বোঝাচ্ছেন। এবং নরেন যে ভগবান লাভের জন্য যোগ্য অধিকারী, অবতারের কাজ করবার যোগ্য একজন বাহক ধারক, সেটিও এই উক্তি বা এই কথার মধ্য দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন। এবং তারপরে মাস্টারমশাইকে বললেন যে নরেন্দ্রের সঙ্গে আলাপ করতে কেমন এই ছেলেটি বলতে হবে। এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা ঠাকুর মাঝে মাঝেই করতেন। কেন? তার কারণটা হচ্ছে দেখতেন যে দুজনে একে অপরের সঙ্গে মিলছে কিনা। যে ভাবের মানুষ, সে ভাবের মানুষকে চিনতে পারে। গানে আছে না, মনের মানুষ আনাগোনা করে এদিক ওদিক পথে, ঠিক মনের মানুষই চিনতে পারে তাকে। আধ্যাত্মিক জগতে এটা সবচেয়ে বড় সত্য। আমরা বলি ভাইব্রেশনটা মিলে যায়, কম্পাঙ্কটা যেন মিলে যায়, স্পন্দনটা মিলে যায় মনে। ঠিক দেখবেন ভক্তরা ভক্তদের সঙ্গে কথা বলছে, একবারে ঘটবেই। ঠিক একটা জায়গায় এসে ভক্তরা ভক্তদের সঙ্গে, আবার যারা বিষয়ী তারা ঠিক বিষয় লিপকে খুঁজে নেবে, তাদের এসব পছন্দ হবে না আর কি। ঠাকুরের কাছে এসেছিল না নরেনের সঙ্গে একজন, তারা মন্দির দেখতে চলে গেল, রানীর বা জমিদারি দেখতে বেরিয়ে গেল, সবকিছু দেখছে। এটা হচ্ছে যে মানে মানসিকতাটা যার, সে কিন্তু সেই রকম মানসিকতার লোক খোঁজে। ঠাকুর মাস্টার আর নরেন্দ্রকে কথা বলতে বলছেন যে এদের দুজনের সম মানসিকতা, দুজনেই আধ্যাত্মিক পথে জিজ্ঞাসু, তাই এদের মধ্যে আলাপটা জমবে, সেই কারণেই তিনি তাদের আলাপটা করতে বলছেন। এবং পারস্পরিক আলাপ ও কথাবার্তা হলে এরা একে অপরে সমৃদ্ধ হবে। গীতাতে ভগবান বলেছেন যে ভক্ত সাধক সবসময় বোধায়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে যেন সবসময় একটা কথাবার্তা বলে চলে। যাই হোক, এরপরে নরেন্দ্র
চলে গেলেন, মাস্টারমশাইও চলে যাবেন। এখানে একটি সুন্দর বর্ণনা আছে। তিনি দেখছেন ঠাকুর মন্দিরে পাদচারণা করছেন, খুব সুন্দর দৃশ্য। মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে আবার গান হবে কিনা, ঠাকুরের গান তাকে খুব মুগ্ধ করেছে, আবার গান হবে কিনা। তা ঠাকুর সেদিনকে বললেন না, গান হবে না, এবং তাকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি বাগবাজারে বলরাম বাড়ি, কলকাতায় বলরাম বাড়ির বাড়িতে আমি যাব, সেখানে যেও, সেখানে গান হবে বোসপাড়ায়। মাস্টারমশাইও মেনে নিলেন। এই সময়ে একটি অপূর্ব সুন্দর আরেকটি কথোপকথন মাস্টারমশাইয়ের সঙ্গে ঘটল, যেখানে মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কি বোধ হয়, অর্থাৎ মাস্টারমশাই ঠাকুরকে কিভাবে বোঝবার চেষ্টা করছেন। এটা দেখা যাবে কথামৃতে ঠাকুর একাধিকবার একাধিক জনকে এই প্রশ্নটা করেছেন। দেখে কারোর কারোর মনে হতে পারে এই আবার কি, ঠাকুর কি নিজের একটা প্রশংসা শুনতে চাইছেন যে তিনি বিরাট বড় অবতার পুরুষ ভগবান ইত্যাদি বলে প্রশংসা করবে? না, আসলে ভগবান যখন নররূপ ধরে আসেন, ভাগবত লীলায় অংশ নেন, তখন তিনি পরীক্ষা করেন যে কে তার ভাগবত স্বরূপ চিনতে পারছে, কতটা চিনতে পারছে। খুব গুরুত্বপূর্ণ। সবাই তাকে চিনতে পারবে না, কিন্তু কেউ কেউ তাকে চিনতে পারবে, কেউ কেউ তার কিছুটা চিনতে পারবে, কিছুটা বুঝতে পারবে, সবাই তার সবটাও বুঝতে পারবে না। তবু তিনি ভগবান দেখতে চান কারা কতটা বুঝতে পারবে। কেন, কি দরকার তার? কারণ তিনি অবতার রূপে এসে এই জগতে লীলা করবেন, ধর্মের সংস্থাপন করবেন, অধর্মের বিনাশ করবেন। তার এই যে বিরাট লীলা কার্য, সেই কার্যে কারা অংশ নেবে, কতটা অংশ নেবে, সেটি ভগবান এই জিজ্ঞাসার মধ্য দিয়ে জেনে নেন। যারা তাকে চিনতে পেরেছে তারাই অংশ নিতে পারবে, যারা চিনতে পারেনি তারা অংশ নেবে এটা কি করে? তারা তো তাকে সাধারণ মানুষ বলেই জানবে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, তারা কিছুই বুঝতে পারবে না। যারা তাকে চিনতে পেরেছেন তারাই কিন্তু তার লীলায় অংশ নেবে, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভূমিকা পালন করবে। তাই ঠাকুর দেখতেন এরা যারা এসেছে এরা কি তার স্বরূপ বুঝতে পারছে, তার ভাগবত দিব্য ভাগবত জীবন তারা কি বুঝতে পারছে? যদি পারে তাহলে বোঝা যাবে, এক, এরা ভগবানের এই অবতার লীলার কার্য সহায়ক, এবং দুই, আধ্যাত্মিক জীবনে এরা অগ্রসর হচ্ছে। যদি তারা বুঝতে না পারতো তাহলে বোঝা যাবে যে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হচ্ছে না, তার কারণ ভগবানকে চিনতে পারা, ভগবানকে বুঝতে পারাই তো আধ্যাত্মিক জীবনে এগোনোর প্রথম 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 শর্ত। আমরা যে এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের ধ্যান করার চেষ্টা করি, জপ করার চেষ্টা করি, কেন? ভগবানকে আমরা বুঝতে চাই, চিনতে চাই, দেখতে চাই, পেতে চাই। তাই ঠাকুর পরীক্ষা করে দেখতেন যারা তার কাছে আসছে তারা কি ভগবানকে বুঝতে পারছে, তার মধ্যে এই যে অবতার রূপে তিনি এসেছেন এটা কি বুঝতে পারছে, চিনতে পারছে? যদি পেরে থাকে তাহলে তারা তাদের আধ্যাত্মিক জীবনে এগোতে পারছে। এই দুটি জন্য ঠাকুর এই কথাটি জানতে চাইছে। উত্তরে মাস্টারমশাই বলেছিলেন যে কয় আনা ঠানা তিনি বুঝতে পারবেন না, তবে তাঁর অবজারভেশন যে এটি এরকম জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো দেখেন নাই। অর্থাৎ
তিনি তার পড়াশোনার মধ্য দিয়ে মাস্টারমশাই তার পড়াশোনা, অন্যদের সঙ্গে কথাবার্তা, জীবনাভিজ্ঞতা ইত্যাদির মধ্য দিয়ে যতটা এগিয়েছেন ততটা এগোনোর মধ্যে বুঝতে পারেননি যে এই রকম মানুষ কেউ আসতে পারেন পৃথিবীতে, এই রকম অপূর্ব দিব্য জ্ঞান, দিব্য প্রেম, ভক্তি, বৈরাগ্য, বিশ্বাস থাকতে পারে। এটা তার কাছে একটা একেবারে অদৃষ্টপূর্ব ব্যাপার। এই প্রথম তিনি এরকম একটি দৃষ্টান্ত চোখের সামনে দেখছেন। মাস্টারমশাই ঠাকুর হাসছেন, মানে বুঝতে পারলেন যে মাস্টারমশাই এই দিব্য ভাগবত চরিত্রকে বোঝার চেষ্টা করছেন, বোঝার পথে এগোচ্ছেন, একটু একটু বুঝতে পারছেন। মাস্টারমশাই বেরিয়ে চলে যাচ্ছিলেন, আবার ফিরে এলেন, আবার সেই শ্রীরামকৃষ্ণের মূর্তি দর্শন করছেন। একাকী সিংহের মতন শ্রীরামকৃষ্ণ পাদচারণা করছেন নাট মন্দিরে। খুব সুন্দর একটি শব্দ ব্যবহার করেছেন, আত্মারাম, আরেকটি শব্দ অনাপেক্ষা। আত্মারাম, আত্মনি রমতে ইয়াসা আত্মারাম, যিনি আত্মাতেই রমণ করেন, বাইরে কোথাও তো ইন্দ্রিয়গুলো বহির্মুখী নয়, কেবলমাত্র এই ভেতরেই। আমাদের উপনিষদ বলেছিলেন যে আমাদের সাধারণ মানুষের পক্ষে কি হয়, যে আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের দিকে চলছে সব। পরাঞ্চিখানি ব্যাথৃণৎ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি না অন্তরাত্মন কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈষ্যৎ আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন। পরাঞ্চিখানি, আমাদের সমস্ত খানি মানে হচ্ছে ইন্দ্রিয়, এগুলো সব বাইরের দিকে রয়েছে। দেখবেন চোখ দিয়ে কোথাও দেখছি, বাইরে দেখছি, কান দিয়ে দেখুন বাইরে থেকে শব্দ আসছে, হাত দিয়ে এই দেখুন বাইরে টাচ করছি, কিছু খাবার বাইরে থেকে এনে জিভে দিচ্ছি। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো বাইরের দিকে রয়েছে। উপনিষদ বলছেন এর ফলে আমরা বেঁচেও মরে আছি। কেন? তার কারণ এই বাইরের দিকে থাকার জন্যই বিষয় ভোগ করছি। বিষয় ভোগ করবার ফলেই আমাদের মধ্যে সুখ দুঃখের স্পৃহা জন্মাচ্ছে। সুখ দুঃখের স্পৃহা জন্মাচ্ছে বলেই বাসনা জেগে থাকছে। বাসনা জেগে থাকছে বলেই আমরা আবার জন্মগ্রহণ করছি, আবার জীবনযাপন করছি, আবার মরছি, আবার জন্ম নিচ্ছি। তার মানে এই যে ইন্দ্রিয়গুলো বাইরের দিকে বিষয় ভোগের জন্য মুখর হয়ে রয়েছে, সেটা থাকার জন্যই হচ্ছে আমরা এই জীবন মৃত্যুর চক্রে ঘুরতে থাকছি। এটাই আমাদের মরণ, মুক্তি নেই। এটাই কি সবার পক্ষে সত্যি? উপনিষদ বলছেন না, মোটেই না, সবাই এরকম করে না। তাহলে অন্যরকম কি? কশ্চিৎ ধীরা, কোন ধীমান ব্যক্তি, বুদ্ধিমান প্রজ্ঞাবান ব্যক্তি, কশ্চিৎ ধীরা কি করেন? প্রত্যেক আত্মানমৈষ্যৎ, নিজের যে আত্মা তাকে দেখবার জন্য, নিজের ভেতরে যে চৈতন্য, শুদ্ধ চৈতন্য রয়েছে, অপাপবিদ্ধ শুভ্র জ্যোতির্ময় যে চৈতন্য রয়েছে, তাকে দেখবার জন্য আবৃত্ত চক্ষু, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংহৃত করেন, নিজের মধ্যে টেনে নেন। আবৃত্ত, বুঝে, চোখ বুঝে আছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে এরকম মুদ্রিত করেন, বুঝিয়ে রাখেন, সংহৃত করেন, থামিয়ে রাখেন। কেন? তার কারণ তারা অমৃতত্বমিচ্ছন, তারা অমৃতত্বকে পেতে চান। মৃত্যুকে অতিক্রম করে যায় যে যায়, সেই তো অমৃত, তাকে পাওয়াই হচ্ছে অমৃতত্ব। তার মানে ওই জন্ম মৃত্যুর চক্রের বাইরে তারা যেতে চান, মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্বকে পেতে চান তারা। তাই তারা আত্মারাম। ঠাকুরকে মাস্টারমশাই দেখছেন দক্ষিণেশ্বর মন্দিরে সেই অপূর্ব আত্মারাম পুরুষ হিসেবে, আর অনাপেক্ষা, কারুর জন্য অপেক্ষা করে নেই। দেখবেন আমরা সংসারে সবাই কিন্তু অন্যের জন্য অপেক্ষা করে আছি, তাই না? অন্য কোনো কিছুকে, অন্য ব্যক্তি বা বস্তু কিছুর জন্য। সকালে অনেক খিদে লাগবে, কিছু করার নেই, শরীর ধারণ করেছি, টিফিনটা কখন আসলো, ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করে আছি।
আমার ব্রেকফাস্টটা কে হয়তো মা করে দিলেন, বা বাবা এলেন, বাবা অন্য কোনো লোকজন করে দিল। তারপর অফিসের জন্য অপেক্ষা করে আছি, তারপর অফিসে যারা কাজ করবে তাদের জন্য অপেক্ষা করে আছি, বা ঘরে যারা কাজ করবে তাদের জন্য অপেক্ষা করে আছি। দেখবেন সারাটা জীবন আমরা ব্যয় করছি কোনো কেউ বা কোনো কিছুর অপেক্ষায়। আচ্ছা, কি সেই অপেক্ষাটা ফুরলেও যে সে ফুরিয়ে যাবে তা নয়, কিন্তু একটা অপেক্ষা ফুরলো, আবার আরেকটা অপেক্ষা শুরু। কিছু করার নেই। স্বামীজি একেই জ্ঞানযোগের লেকচারে বলেছেন স্টেটমেন্ট অফ দ্য ফ্যাক্ট। এটাই মায়া, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, এর থেকে বেরিয়ে আসতে পারবোই না আমরা। এই একেবারে আমাদের সংসারের বিধি নির্দিষ্ট। কিন্তু যারা ভাগবত পুরুষ, সাধক পুরুষ, মুমুক্ষু মানুষ, তারা কি করেন? তারা অনপেক্ষা, কারোর জন্য অপেক্ষা করেন না। তারা শুধুমাত্র আত্মাতে স্থিত। জগতে কিছু এলো কি এলো না, কিছু গেল কি গেল না, কিছুর জন্য অপেক্ষা নেই। ঠাকুরকে দেখুন না, যেই মুহূর্তে খবর এলো যে ত্রৈলোক্য বোধহয় বা কেউ একজন খাজাঞ্চি বলেছে তাকে থাকতে দেবে না, গামছাটি ফেলে চললেন হেঁটে। আচ্ছা, যদি হেঁটে বেরিয়ে যেতেন তাহলে কিন্তু আমরা অন্য মিনিং করতাম। তার কারণ তখনই তাকে ফিরিয়ে আনবার জন্য ত্রৈলোক্য লোক পাঠিয়েছে, যেই পাঠিয়েছে সঙ্গে সঙ্গে আবার তিনি ফিরে এলেন। আমরা হলে কিন্তু অত সহজে ফিরতাম না, একটু দাম বাড়াতাম, বাজারে একটু দাম বাড়াতাম, যে না কেন এরকম বলা হলো, আমি এতদিন ছিলাম ইত্যাদি প্রভৃতি, আরো একটু সবাই বেশি আমাদের উন্নতি উপলব্ধ করতো, তারপর আমরা ফিরে আসতাম। তার কারণ আমাদের মধ্যে অভিমান আছে, অহং রয়েছে। তিনি অহং শূন্য, তাই আবার তিনি ফিরে চলে এলেন। এই হচ্ছে অনপেক্ষতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সে কারোর জন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করে না, আত্মাতে আপনি স্থিত। শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব মূর্তিখানি মাস্টারমশাই সেদিন দক্ষিণেশ্বর নাট মন্দিরের সন্ধ্যালোকে আলো আঁধারির অপূর্ব দিব্য পরিবেশে মায়ের সামনে আবিষ্কার করেছিল। আমাদের চোখের সামনে যেন ফুটে ওঠে। ঠাকুর হাঁটছেন নাট মন্দিরে, আলো আঁধারি পরিবেশ, কেউ নেই, দেখে মনে হচ্ছে এক ভাগবত আত্মা রাম মনোবেক্ষ অপূর্ব বিগ্রহ যেন চলমান। ঠাকুর তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আবার ফিরে এলে? মাস্টারমশাই একটা সমস্যা হয়েছিল, মাস্টারমশাই সেই সমস্যাটা ব্যক্ত করেছেন। বলছেন, আসলে না, ভাবছিলাম বড় মানুষের বাড়ি, মানে বলরামবাবুর বাড়ি হয়তো বড় লোকের বাড়ি, দারোয়ান টারোয়ান থাকবে, তো যেতে দেবে না, বলবে না এখানে যাওয়া যাবে না। তা সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, আর ওখানে যাব না, আমি তো এখানে আসি, এখানে এসে আপনার সঙ্গে দেখা করব। এটাই মাস্টারমশাইয়ের মূল বক্তব্য ছিল। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, না 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 গো, তা কেন? বলে যে কথাটি বললেন, সে কথাটি না একটু অদ্ভুত কথা। আপাত দৃষ্টিতে এর মানেটা নিশ্চয়ই সহজ। ঠাকুর বললেন, না না তা কেন, না গো তা কেন, তুমি আমার নাম করবে, অর্থাৎ বলবে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছি। তাহলেই বাড়ির লোক যারা দারোয়ান টারোয়ান থাকবে তারা ছেড়ে দেবে, বলবে যে ঠাকুরের কাছে যাব, তাহলেই কেউ না কেউ এসে তোমাকে, মানে পথ ভুল হবে না, তোমার রাস্তা চিনতে ভুল হবে না, তোমাকে নিয়ে গিয়ে আমি যে ঘরে থাকি সেই ঘরে আমার কাছে নিয়ে যাবে। এটাই সাধারণ অর্থ, নিঃসন্দেহে। কিন্তু আমাদের একটা অদ্ভুত জিনিস মনে হয় ঠাকুরের এই কথাগুলো, এই কথাটা যখন পড়ি বারে বারে, তখন কিরকম একটা মনে হয় যে ঠাকুরের মধ্যে আরো একটা গভীর কথা কি বলে দিলেন না। এটা কি কেবলমাত্র বলরাম বসুর বাড়িতে ওই একটা দিন মাস্টারমশাইয়ের যাওয়া নিয়েই তার বলা, নাকি এই কথাটা সকলের জন্য বলা, যারা তার কাছে আসতে চাইবে,
এবং বাধা অনুভব করবে, তাদের সবার জন্য বলা দুটো জিনিস: তুমি আমার নাম করবে, 2, কেউ বাধা দিলে বলবে তার কাছে যাব। অর্থাৎ একটি আগ্রহ আর প্রার্থনা, ব্যাকুলতা থাকবে। এক, তার নাম করতে হবে। 2, ব্যাকুলতা, আগ্রহ থাকতে হবে। এই দুটো যদি থাকে তাহলে কোনো দারোয়ান বাধা দেবে না, কোনো প্রতিবন্ধকতা তার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এসে পথে দাঁড়াবে না। এই দুটো জিনিস থাকতে হবে। তার নাম, ভগবত নাম করতে হবে। খুব সুন্দর আমাদের যোগশাস্ত্রে বলেছেন, তজ্জপা তদর্থ ভাবনা, ভাবনা, সেই নাম অনুক্ষণ জপ করে যেতে হয় এবং তার অর্থ ভাবনা করে যেতে হয়। আগের দিন আমরা চৈতন্য মহাপ্রভুর কথায় পড়ছিলাম, মহাপ্রভু বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। ভগবানের নামগুলো গান, এটি তো অসাধারণ। বোধহয় এবারে ওই ঠাকুরের তিথি পূজার দিনে দুপুরবেলা আপনারা যারা এসেছিলেন, আমরা ওই গল্পটা বলছিলাম, যেখানে রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন যে একবার রাম নামে সর্ব পাপ হরে, 3 বার রাম নাম করালি রাজারে। একবার রাম নাম, ভগবানের নাম যদি একবার করা যায়, তাহলেই মন প্রাণ দিয়ে আকুলতা দিয়ে যদি ভগবানের নাম একবার ঠিক ঠিক করা যায়, তাহলেই সমস্ত পাপ চলে যায়। এতই ভগবানের মহিমা। নাম নামকারী, এতই ভগবানের মহিমা। যদি তার নাম ঠিক করে করা যায়, সেই নামের মধ্য দিয়ে তিনি মূর্ত হয়ে ওঠে এবং সেই নামকে ভাবনার মধ্যে আনতে হবে। আর ওই তার সঙ্গে থাকতে হবে ব্যাকুলতা, আগ্রহ। আমি তার কাছে যাব, আমি যেতে চাই। আমার যদি ব্যাকুলতা না থাকে তাহলে তিনি ডাকবেন না। আর আমার যদি ব্যাকুলতা থাকে যে না, আমি তার কাছে পৌঁছবই, তাহলে কেউ আটকে রাখতে পারবে না। ভগবানের কাছে আমরা পৌঁছে যাবই। ভগবান আমাদের ডেকে নেবেন, কাছে ডেকে নেবেন। এটি ভগবানের সবচেয়ে বড় গুণ। যার ব্যাকুলতা থাকে, ভগবান তাকে রক্ষা করেন, তার কাছে পৌঁছে যান। যদি ব্যাকুলতা না থাকে, ভগবান কিন্তু দেখেন না। ব্যাকুলতাটি হচ্ছে প্রথম। তাই ভগবানের নাম জপ, স্মরণ মনন অনুক্ষণ করতে হবে, যাতে ভগবত মূর্তি আমার মধ্যে নিত্য জাগরুক থাকে। এটি হচ্ছে তাকে পাওয়ার একটি উপায়। আর 2, ব্যাকুলতা, আগ্রহ থাকতে হবে যে আমি তাকেই চাই, তাকে ছাড়া অন্য কিচ্ছু চাই না। ভক্ত ধ্রুব কেবল তাকেই চেয়েছিল, তাই ভগবান আবির্ভূত হয়েছিলেন। আপনারা জানেন ঠাকুরের মধুসূদন, বালক জটিল আর মধুসূদন দাদার গল্প। মা বালককে বলে দিয়েছে যে পথে তোমার এক দাদা আছে, তাকে দেখো, মধুসূদন দাদা, তিনি তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেবে। বালকটা ডাকতে লাগলো, দাদা তুমি কোথায়, দাদা তুমি কোথায়। দাদা এলেন, তারপর দইয়ের ভাত দিলেন, পণ্ডিত মশাইয়ের বাড়িতে সব মিটে গেল। এবার পণ্ডিত মশাই তো অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব হলো, তো ওরা এত গরিব, এত দই কোথা থেকে নিয়ে এলো। বালককে জিজ্ঞেস করতে বালক বললো যে পথে মধুসূদন দাদা আছেন, তিনিই দিয়েছি। মধুসূদন দাদা কে? পণ্ডিত মশাই গেলেন। এবার কিন্তু মধুসূদন দাদা এলেন না। বারবার শুধু বলায় একটি মাত্র দৈববাণী হলো যে পণ্ডিত মশাইয়ের ওই ভক্তি বিশ্বাস নেই, ওই ব্যাকুলতা নেই, তিনি দেখা দেবেন না।
ভগবান ব্যাকুল যে সাধক তাকে দেখা দেন, যে নিত্য অনুক্ষণ তার নাম জপ ধ্যান করে চলেছে, ভগবান তার জন্য নিজের আবরণ উন্মোচন করেন। উপনিষদ বলছেন, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যা পিহিতম মুখম তত্ত্বং পুরুষন্ন পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। ঋষি বলছেন, ভূষণ হে জগৎ পরিপোষক দেবতা, এই অপূর্ব হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ তুমি আবৃত করে রেখেছ, তোমার সেই আবরণ তুমি উন্মোচন করো, আমি দেখতে চাই। সাধক যখন এই নাম করেন, এই ব্যগ্রতা আকুলতা প্রকাশ করেন, তখন ভগবানের কাছে যাওয়া সম্ভব। তাই আপাত দৃষ্টিতে বলরাম বসুর বাড়িতে যাওয়ার উপায় বলে দিলেন ঠাকুর, কিন্তু যেন মনে হয় এই একটি উপদেশেই চিরকালের সাধক ভক্তদের জন্য বলা আছে, কেমন করে কেউ তার কাছে আমাদের নিয়ে যাবে। আজকে এই অবধি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।